সংবাদের শুরুতেই দেখে নেব আজকের শিরোনাম। শতরূপ ঘোষের তৃণমূল বিমুখদের সিপিএমে যোগ দেওয়ার আহ্বান। দেশে আরও 188 ওষুধ বানেন, সিডিএসইউ রিপোর্টে উদ্বেগ। রাজনীতিতে না, কোচিংয়ে হ্যাঁ, সৌরভ গাঙ্গুলির স্পষ্ট ঘোষণা। বোমার হুমকিতে দিল্লি বার্মিংহাম ফ্লাইট রিয়াদে ডাইভার্ট। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভদ্র মন্তব্যের ফৌজদারি অভিযোগ। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখন বিস্তারিত খবর। শাসক শিবিরে বঞ্চিত নেতাদের সিপিএমে যোগ দেওয়ার আবেদন শতরূপ ঘোষের। কঠিন সময়ে যারা তৃণমূলের হয়ে লড়েছিলেন তাদেরই এখন বঞ্চিত করে রাখা হয়েছে বলে দাবি করেন নেতা। পাল্টা তাকে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। দুর্গাপুরের সগরডাঙ্গায় বিগত বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবস নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন শতরূপ। সেখানে তিনি বলেন, যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল সেই সময় দাঁড়িয়ে বহু মানুষ তৃণমূল, বিজেপি, কংগ্রেস করেছেন। তারাই আজ তৃণমূলের কোণঠাসা। তাদের সঙ্গে আমাদের মত মেলে না, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আর যাই হোক না কেন তারা সবসময় ক্ষমতার সঙ্গে থাকতে চান এমনটা নয়। তাহলে তারা সেদিনও আমাদের সরকারের সঙ্গে থাকতেন, কিন্তু তা না করে তারা বিরোধী পক্ষে ছিলেন, কারণ তাদের মধ্যে বিরোধী পক্ষে থাকার ক্ষমতা ও দম আছে। এরকম মানুষদের তৃণমূলের কেউ পাত্তা দেয় না। অন্য দল থেকে যাওয়া সুদিনের মৌমাছিগুলো তৃণমূলের মৌচাক থেকে মধু খাচ্ছে। খারাপ সময় যারা তৃণমূল করেছেন তাদের এখন কোনো জায়গা নেই। সেই সমস্ত মানুষকে আমরা বলছি, আমাদের রাজ্যে আজ যা হচ্ছে, দেশে আজ যা হচ্ছে, সেগুলো ঠিক হচ্ছে না। তার বিরুদ্ধে আমরা যে কথা বলছি সেগুলো যদি ন্যায্য মনে হয় তাহলে আমরা পাশে চাইছি। আপনাদের বিরোধিতা করার দক্ষতা আমাদের কাজে লাগবে। দেশ জুড়ে ওষুধের গুণমান নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের একটি সাম্প্রতিক রিপোর্টে ইতিমধ্যে সেখানে দেখা গিয়েছে গুণমান পরীক্ষায় পাশ করতে পারেনি 188টি ওষুধ। এই তালিকায় রয়েছে ট্যাবলেট, ক্যাপসুল, ইঞ্জেকশন সহ একাধিক জীবনদায়ী ওষুধ। আর তার এই তালিকায় শুধুমাত্র কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি ব্যর্থ হয়েছে 27টি ওষুধ। গত মাসে বাজার থেকে সংগ্রহ করা ওষুধের নমুনাগুলি পরীক্ষার পর কেন্দ্রীয় সংস্থা জানায় কিছু ইঞ্জেকশনে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে। আবার কিছু ওষুধ তৈরি হয়েছে বিশুদ্ধ জল ছাড়াই। সবচেয়ে উদ্বেগজনক, কিছু জাল ওষুধ তৈরি হয়েছে জনপ্রিয় ব্র্যান্ডের নাম নকল করে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও পাঞ্জাব এই 6 মাসের বহু সংস্থার ওষুধ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। এর মধ্যে হিমাচল প্রদেশের 44টি, উত্তরাখণ্ডের 23টি, গুজরাটের 23টি, মহারাষ্ট্রের 16টি, মধ্যপ্রদেশের 12টি এবং পাঞ্জাবের 12টি ওষুধ প্রস্তুতকারক সংস্থা রয়েছে। এদিকে রাজ্যে ভেজাল ওষুধের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে। রাজ্যের ড্রাগ কন্ট্রোলের সূত্রে খবর, হাওড়া থেকে সংগৃহীত নমুনা পরীক্ষায় ধরা পড়েছে ইউরিম্যাক্স ডি নামের একটি বহুজাতিক ব্র্যান্ডের ওষুধের ভেজাল সংস্করণ। প্রস্টেট ও কিডনির রোগীদের ব্যবহৃত এই ওষুধের নির্দিষ্ট ব্যাচটি এনএসকিউ হিসাবে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ বলে দেওয়া হয়েছে এগুলি ব্যবহার করা যাবে না। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই প্রবণতা রুখতে কঠোর নজরদারি থেকে শুরু করে কঠিন শাস্তির বিধান ও জনসচেতনতা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগেই কেবল এই ভয়াবহ ভেজাল ওষুধ চক্র থামানো সম্ভব। তার রাজনীতিতে যোগদান নিয়ে এর আগে চর্চা হয়েছে বারে বারে। চলতি বছরের শুরুর দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন সফরে সঙ্গী হয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তবুও সক্রিয় রাজনীতিকে বারবারই প্রত্যাখ্যান করেছেন মহারাজ। 2026 রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ফের সৌরভের রাজনীতিতে যোগদান নিয়ে গুঞ্জন চলছে। সত্যি কি আগামী বছর বাংলার নির্বাচনী লড়াই দেখা যাবে প্রিন্স অফ ক্যালকাটাকে? সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, রাজনীতিতে তিনি মোটেই আগ্রহী নন, তবে ভারতীয় দলে কোচ হওয়ার প্রস্তাব পেলে নিশ্চয়ই তিনি ভেবে দেখবেন বলে জানিয়েছেন বোর্ডের প্রাক্তন সভাপতি। সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে আয়োজিত একটি পডকাস্টে সম্প্রতি সৌরভকে জিজ্ঞাসা করা হয়েছিল, 2026 ভোটের আঙিনায় কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে কি আপনাকে দেখা যাবে? উত্তরে আগামী মাসে 53 পা দিতে চলা সৌরভ বলেন, আমি একেবারেই আগ্রহী নই এ ব্যাপারে। তাকে পাল্টা প্রশ্ন করা হয়, যদি আপনাকে মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব দেওয়া হয় তাহলে? সেখানেও সৌরভের জবাব একই থাকে। তিনি প্রশ্নকর্তাকে বলেন, আপনি যতটা সহজে বলছেন এতটা সহজ কাজও নয়। রাজনীতির পরিবর্তে তিনি যে আগামী দিনে 22 গজেই বেশি স্বাচ্ছন্দ্য তাও সাক্ষাৎকারে স্পষ্ট করে প্রাক্তন ভারত অধিনায়ক। আপনি কি কোচ হিসেবে পরবর্তীতে ভারতীয় ক্রিকেটে অবদান রাখতে চান? প্রশ্নের উত্তরে পিটিআইকে 38টা আন্তর্জাতিক শতরানের মালিক বলেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমি এখন সবে 50, দেখা যাক কি হয়। তবে আমি তৈরি আছি, কিভাবে সমস্তটা এগোয় তার উপরেই সব নির্ভর করবে। বোমা রাখা আছে এই হুমকি পেয়ে বিমানের অভিমুখ ঘুরিয়ে দিলেন পাইলট। এয়ার ইন্ডিয়ার AI-114 বিমানটি বার্মিংহাম থেকে নয়াদিল্লি আসছিল, কিন্তু পথে বিমানে বোমা রাখার খবর পেয়ে বিমানচালক সঙ্গে সঙ্গে সৌদি আরবের রিয়াদে অবতরণ করেন। রবিবার এই খবর জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, অবতরণের পর বিমানটি পরীক্ষা করে দেখা হয়েছে, কিন্তু তাতে কিছু পাওয়া গিয়েছে কিনা সে কথা তিনি জানাননি। তার কথা, 21 জুন বার্মিংহাম থেকে নয়াদিল্লি বিমানটিতে বোমা রাখার হুমকি পাওয়া যায়। এরপরই বিমানের গতিপথ রিয়াদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। সেখানে নিরাপদে অবতরণ করেছে ওই বিমানটি। প্রয়োজনীয় নিরাপত্তাজনিত পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এর আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দিল্লি থেকে পাটনাগামী একটি বিমান প্রতিকূল আবহাওয়ার জন্য বারাণসী বিমানবন্দরে নামানো হয়। রিয়াদ কাছে হওয়ায় এবং সেখানে জরুরি পরিস্থিতি সামলানোর সব রকম ব্যবস্থা থাকায়
বার্মিংহাম থেকে রওনা দেওয়া বিমানটিকে দ্রুত সেখানে নামানো হয়। মনে করা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে রিয়াদ থেকে দিল্লির উদ্দেশ্যে বিমানটি রওনা দেবে। গত 12 জুন দুপুর 2টা নাগাদ আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশ্যে রওনা দিয়ে বিমানবন্দর সংলগ্ন মেঘানীনগর এলাকায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 বিমান। ওই বিমানে থাকা 241 জনের মৃত্যু হয়। এছাড়া যে মেডিকেল কলেজের হোস্টেলের ওপর বিমানটি ভেঙে পড়েছিল সেখানে আরও 37 জনের মৃত্যু হয়। এরপর একাধিক আন্তর্জাতিক উড়ান বাতিল করেছে টাটা গ্রুপের এই সংস্থা। এমনিতে এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস মিলিয়ে দৈনিক 1001টি বিমান চলাচল করে। 1.5 লক্ষেরও বেশি যাত্রী পরিবহন করে দুই সংস্থা। রাজ্যের আইন ব্যবস্থাকে যৌনকর্মীদের সঙ্গে তুলনা করে আরও বিপাকে সুকান্ত মজুমদার। বড়তলা থানা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। রবিবার এক যৌনকর্মী বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সূত্রপাত শুক্রবার। ওই দিন ভবানীপুর চত্বরে দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়েন সুকান্ত মজুমদার। সেই সময় মেজাজ হারিয়ে পুলিশকে উদ্দেশ্য করে বিজেপি রাজ্য সভাপতি কুরুচিকর মন্তব্য করেন বলেই অভিযোগ। শনিবার তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে যে সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয়। 8 সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে একটি গাড়িতে বসে রয়েছেন সুকান্ত। পুলিশদের লক্ষ্য করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, আপনারা আইনটাকে সোনাগাছির সেক্স ওয়ার্কারে পরিণত করেছেন। পশ্চিমবঙ্গের আইনটা কিভাবে একজন জনপ্রতিনিধি এমন মন্তব্য করেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সুকান্তর মন্তব্যের তীব্র সমালোচনা করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেন, গত কয়েকদিন ধরে সুকান্ত কুৎসিত কথা বলছেন। উনি চিৎকার করে অপমান করছেন সোনাগাছির সেক্স ওয়ার্কার বলে। তাদের নিম্নমানের দৃষ্টিতে দেখে তিনি রাজনৈতিক তুলনা করে বিকৃত বিবৃতি দিয়েছেন। এই মা বোনদের কাছে ক্ষমা চাইতে হবে। সোনাগাছির সেক্স ওয়ার্কার মানে বোঝেন কতটা যন্ত্রণা, অশ্রু, কষ্ট, লড়াই থাকে বোঝেন। পাশাপাশি যদি ধরেন তাদের শ্রমের অধিকারের আওয়াজ উঠে এসছে সর্বত্র, সেখানে সোনাগাছির সেক্স ওয়ার্কারদের কথা বলছেন। আপনি কোন যুগে বাস করেন? মধ্যযুগে? এটা বিজেপির দৃষ্টিভঙ্গি। এরা মা বোনদের কুৎসিত ভাবে দেখে। একজন বলেছিলেন বীরবাহা হাঁসদা জুতোর তলায় থাকা উচিত। এখন সোনাগাছির সেক্স ওয়ার্কারদের অপমান করেছেন। ওরা বাধ্য হয়ে একটা পেশায় আছেন। আপনার কোনো অধিকার নেই সেই পেশায় থাকা মা বোনেদের অপমান করার। তাদের জীবনযাপন সংগ্রাম, বঞ্চনা, বৈষম্য থেকে শ্রমিক অধিকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এটা একটা কি যন্ত্রণার জীবন। সুকান্ত মজুমদারকে সোনাগাছির যৌনকর্মীদের উদ্দেশ্যে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। সোশ্যাল মিডিয়ায় খোঁচা দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। অনুব্রতর কুমন্তব্যের প্রসঙ্গ তুলে তার খোঁচা, হে বিজেপি, পোড়া মুখ কত হবে কালো। অনুব্রতে অপরাধ, সুকান্তে ভালো। তবে এখনো পর্যন্ত সুকান্ত ক্ষমা চাননি।